চিকেনের একঘেয়ে কিছু রেসিপি খেতে খেতে আমাদের মুখে অরুচি হয়ে গেছে। আমরা যদি এই চিকেনটা একটু নতুনত্বভাবে রান্না করতে পারি তবে কেমন হয়? এই রেসিপির প্রধান উপকরণ হচ্ছে কাজু বাদাম। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, কাজু চিকেন কারি। দেখে নেওয়া যাক যে কি কি আমাদের এর জন্য উপকরণ লাগছে। প্রথমেই আমরা মাংসটিকে টক দই, আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, চিকেন মশলা, লাল লঙ্কা গুঁড়ো, রেড চিলি সস, টমেটো সস, গোলমরিচ গুঁড়ো দিয়ে কমপক্ষে 2 ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব। এছাড়া আমাদের যা যা লাগছে: ধনে পাতা, স্বাদ মতো নুন, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গরম মশলা গুঁড়ো, টমেটো বাটা, আদা রসুন কাঁচা লঙ্কা বাটা, কাজু বাদাম পেস্ট, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, সর্ষের তেল। চলুন এবার শুরু করা যাক রেসিপিটি। প্রথমে কড়াইতে সর্ষের তেল ভালো করে গরম করতে হবে। তেল গরম হয়ে গেলে এর মধ্যে গোটা গরম মশলা, শুকনো লঙ্কা ফাটিয়ে ভালো করে নাড়াতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এখানে পেঁয়াজ কুচি দিয়ে হালকা করে ভাজতে হবে। পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেবার পর এখানে আদা রসুন কাঁচা লঙ্কার যে পেস্টটা তৈরি করা হয়েছিল সেটা দিয়ে দিতে হবে। এরপর ভালো করে নাড়াতে হবে। ভালো করে নাড়ানোর পর এর মধ্যে টমেটো বাটা দিয়ে নাড়তে হবে। এরপরে একে একে গুঁড়ো মশলা এখানে দিয়ে দিতে হবে। হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষাতে হবে। ভালো মতো এই মশলাটি কষাতে হবে যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে কাজু বাদামের পেস্ট এবং সামান্য একটু জল দিয়ে কষাতে হবে যতক্ষণ না অবধি তেল ছেড়ে দিচ্ছে। এরপর যখন মশলা থেকে তেল ছেড়ে দেবে তখন তার মধ্যে স্বাদ মতো নুন ছড়িয়ে দিতে হবে। এবং যারা একটু মিষ্টি খেতে পছন্দ করো তারা সামান্য একটু চিনি দিয়ে দিতে পারো। এরপর একে একে চিকেনের পিসগুলো ভালো মতো দিয়ে দিতে হবে। এরপর উষ্ণ গরম জল দিয়ে কমপক্ষে 30 মিনিট লো ফ্লেম করে এটি হতে দিতে হবে। 30 মিনিট পরে ঢাকনা খুলে এর মধ্যে গরম মশলা গুঁড়ো, কিছুটা ধনে পাতা ও কাঁচা লঙ্কা ছড়িয়ে নামিয়ে নিতে হবে। চিকেনে একঘেয়েমি স্বাদ বদলাতে এই কাজু চিকেন কারি একটা নতুন স্বাদে রূপান্তর করবে। এটি রবিবারের দুপুর একদম জমিয়ে দেবে।
পোলাও, পরোটা, রুটির সাথে এই ডিশটি খেতে বেশি ভালো লাগবে, যদিও বা ভাতের সাথেও খুব একটা মন্দ লাগবে না। সুতরাং তৈরি হয়ে গেল আমাদের কাজু চিকেন কারি রেসিপি। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।